হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছো তোমরা? আশা করি অনেক 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 ভালো আছো। স্বাগতম জানাই আমাদের নতুন একটা ভিডিওতে। তো গাইজ, আজকে আমাদের ভিডিওটা হচ্ছে গিয়ে পার্ট 2 নিয়ে, যেটাতে তোমরা অনেকেই কমেন্ট করছো যে পার্ট 2 ভাইয়া প্লিজ পার্ট 2টা আমাদের চাই। তো তার জন্য আমরা অনেক অনেক দূরে থেকে অনেক কষ্ট করে আবার সেই বাড়িতে আসি। তো আমাদের আমাদের সঙ্গে আমাদের বন্ধু সিয়াম আহমেদ, সে ওইখানে কিছুটা দেখতে পায়, যার জন্য ওর শরীরটা অনেক খারাপ হয়ে যায়। তো তাও আপনাদের এত কথা শোনার পর আমরা ভাবলাম যে আমরা আবার একবার চলে আসি। তো তার জন্য আজকে আমরা করতে চলেছি আবার আরেকটা হান্টিং ভিডিও। তো গাইজ, আজকে আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা স্টার্ট করব। তো স্টার্ট করার আগে আমি একটা কথা বলে দিই যে যারা আমাদের পার্ট 1 দেখে নাই, তো তারা প্লিজ আমাদের পার্ট 1টা দেখে আসবেন। আর এটা নতুন হয়তো একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গাইজ, অলরেডি আমরা এই বাড়িটার সামনে এসে গেছি। তো আমি আর বেশি কথা বলবো না, আমি যতটা বলবো যে আমরা এই বাড়ির ভিতরে আমরা চলে যাই, আসেন। আর এবার পার্ট 1-এ যা হয়েছিল, তার কারণে আমাদের বন্ধু সিয়ামের শরীরটা অনেক খারাপ হয়ে যায়। তো আমার বন্ধু সিয়াম আজকেও আমি ওকে জোর করে নিয়ে আসছি যে একটা ভিডিও তো বানাতেই হবে, কিছু তো করার নেই। আমাদের ফ্রেন্ডসরা আমাদের অনেক কমেন্ট করছে যে আমরা পার্ট 2টা বানাবোই। তো আপনার যারা পার্ট 1 দেখেন নাই, তো তারা অবশ্যই গিয়ে পার্ট 1টা দেখে আসবে। তো আমি সিয়াম ভাইকে বলতেছি, সিয়াম ভাই প্লিজ আপনি দরজাটা খুলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাইজ দেখতেছেন গাইজ, এত অন্ধকার গাইজ, খুব ভয় করতেছে গাইজ। আগের রুম থেকে গাইজ এখনের রুমটা খুব ভয়ানক গাইজ। আল্লাহু আকবার, এই তিনজন মানুষের ফটোটা এখনো আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাইজ দেখুন গাইজ, আপনারা দেখুন গাইজ, বিশ্বাস না করলে গাইজ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিই, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে পুরো ঘটনাটাই ভুলে যাব গাইজ। এখন তো গাইজ ভিডিওটা আপনাদেরকে তো দেখাতে হবে, কেননা আমাদের ফ্রেন্ডসরা আমাদেরকে এত আকুতি মিনতি করে বলেছিল যেন ওদেরকে না বললেই হয় না। তো শ্যাম ভাই, আমি আপনাদের কথা বলবো যে ভাই এই রুমটা ভাই বেসতে ভাই কী হয়েছিল, যেটার জন্য এই রুমটা ভাই মানে ওই রুমের মতো বন্ধ করে দেওয়া, এই রুমে এমন কী হয়েছিল ভাই? ভাই এই রুমে তো মানুষরা জ্বলে পুড়ে মারা যায়, তিনজন মানুষ মারা যাওয়ার পরে কিন্তু ওরা কিন্তু এই রুমের মধ্যে ওদের কিছু ফটো এবং অন্য কিছু জিনিসপত্র ছিল। তো গাইজ এখন তো গাইজ এই রুমে এটাই হয়েছিল গাইজ, কেননা ওরা তো জ্বলে পুড়ে এখানেই মারা যায়। কিন্তু একটি মেয়ে তার ডিপ্রেশনের মধ্যে, মানে ডিপ্রেশন বলতে কি, ওর যে ডিপ্রেশনটা ছিল এটার মধ্যেই সে কিন্তু এসে ফাঁসি লেগে মারা যায়। যেমন এই দেখুন দড়িটা, তারপর পুলিশরা তদন্ত করে কিন্তু ওকে এই রশিটা কেটে ফেলে। তো গাইজ এই রশিটা কিন্তু ছিল এরকমই, কিন্তু গাইজ এখন কি করব গাইজ, কিচ্ছু করার নাই গাইজ। দেখুন গাইজ, এই যে দেখুন গাইজ জানালা গাইজ এখনও ঠিক আছে গাইজ, কিন্তু খুব ভয়ানকভাবে মৃত্যু হয় ওদের হাতেরা নাকি এখনও উপস্থিতি টের পাওয়া যায়। আমরা জানি, কেননা এই এলাকার অনেক মানুষরা বলেন গাইজ, এই তো দুয়ারটা, এই তো সেই দুয়ার, দেখি খোলা যায় কি না। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি গাইজ? অনেক শক্ত আর কি। আল্লাহু আকবার। ও ভাই, আমার দুয়ার খোলা যাচ্ছে না গাইজ। থেকে লাগানো। তো গাইজ এখন কিছু করার নাই গাইজ, এখন কি করা যায়? তো গাইজ, আমরা তখন আমরা ঘরটার ব্যাপারে আপনাদেরকে আমরা কি বলেছিলাম। তো অলরেডি আমরা এই বাড়িতে আমরা এসেই পড়েছি। তো
আমি এটাই বলবো যে ভাই আপনারা যদি এই বাড়ি সম্পর্কে কিছু আপনারা জানেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনাদের আশেপাশে যদি এমন কোনো ভয়ঙ্কর স্থান থাকে তো অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা অবশ্যই সেখানে আসবো এসে এবং ভিডিও বানাবো। তো গাইস আপনি সেটা ভাবতেছেন যে আমরা ফার্স্ট ভিডিওটাতে আমরা এতটা ভয়ানক জায়গাতে আসতে পারি, তো guys, অবশ্যই সেকেন্ড ভিডিওতে আমরা আরও ভয়ঙ্কর কিছু আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। তো গাইস আমি সেটাই বলবো যে আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যেটা আমরা ভবিষ্যতে আরও উপরে যেতে পারি। তো গাইস আমার অনেকটা ভয় করতেছে গাইস এই রুমে থাকার জন্য। তো আমি আমার বন্ধুরা এখন এই রুম থেকে বাইরে হয়ে যাওয়ার অনেক চেষ্টা করছি। তো গাইস আপনারা যদি জানেন এমন কোনো জায়গার ব্যাপারে তো অবশ্যই গাইস আমাদের জানাবেন। আর আমরা এখন এই দরজাটা গাইস বন্ধ করে দেবো, কারণ গাইস এই দরজাটা খোলা থাকলে অনেক সমস্যা হতে পারে। তো চলুন আমরা এই রুমের দরজাটাও আমরা বন্ধ করে দেবো। আপনারা যদি এই রুমের ঘটনা না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের পার্ট 1 চ্যাপ্টারটা আপনারা দেখে আসবেন। দেখার পর আপনারা সব কিছু বুঝে যাবেন যে আমরা ফার্স্ট এই বাড়িতে আমরা কেন আসছিলাম, কিংবা এই বাড়িতে অবভিয়াসলি এই বাড়িটাতে এমন কী ঘটেছিল। আপনারা সেই কথাগুলো জানার জন্য আপনারা অবশ্যই পার্ট 1 চ্যাপ্টারটা দেখবেন। তো গাইস চলেন আমরা এখন আপনার থেকে আমরা এখন বিদায় নিতেছি। তো আল্লাহ হাফিজ গাইস, সবাই ভালো থাকবেন, আমার সঙ্গে গাইস দোয়া করবেন। আল্লাহ হাফিজ।